নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আর একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে আসলাম বৃষ্টির দিনে। তো বৃষ্টির কারণে কিন্তু পায়রাগুলোকে বাইরে ছাড়তে পারছি না, আর আপনাদের বাজিগুলোও দেখাতে পারছি না। তো সকালে বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম বিকেলে যদি বৃষ্টি না হয় তো আমার ট্রেনিং সেন্টারে যে পায়রাগুলো আছে সেগুলো আপনাদের বাজি দেখাবো, প্লাস ওরা দেখাবো। আর এই যে আমার নতুন লফটের পায়রাগুলো বাইরে ছেড়ে দেবো। তো যেভাবে বৃষ্টিটা হয়েই চলেছে সেভাবে কিন্তু পায়রাগুলো আর ছাড়তে পারছি না, তাও কিন্তু ঘরের ভিতরে ছেড়ে আপনাদের বাজি দেখানোর চেষ্টা করব। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের জন্য কিন্তু মাঝে মাঝে আকর্ষণীয় ভিডিও আমি এনে থাকি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো ভিডিওটা এখানেই কন্টিনিউ করছি। তো এই দেখুন বন্ধুরা, আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। এই যে আমার ওই পায়রাগুলো কিন্তু এখন সব আটকানো আছে এই যে ঘরের ভিতরে। তো পায়রাগুলো কিন্তু ছাড়তে পারছি না, কারণ হালকা কিন্তু বৃষ্টি এখনও হয়েই চলেছে। তো এই যে কিন্তু আমার সেট আপটা, যেটা আগে পরেও আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, দেখুন এখানে কিন্তু আরও কিছু খাঁচা অ্যাড হবে। মানে এই সাইডটায় 6 খোপের খাঁচা একটা অ্যাড করব, আর এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু 6টা খোপের খাঁচা অ্যাড হবে। টোটাল 6 আর 6 12টা, আর এখানে কিন্তু 18টা খাঁচা আছে, যেটা আপনাদের একটুখানি ক্যামেরাটা দূরে নিয়ে দেখাচ্ছে। এই যে পুরো খাঁচাটা এখানে সেট আপ আছে, এখানে শুধু দুটো একটা খাঁচা ফাঁকা আছে। আর এই যে খাবার দেওয়ার জন্য কিন্তু এটা নিয়ে এসেছি, এর ভিতরে খুব সুন্দরভাবে খাবার খেতে পারবে। আর জলের কিন্তু বড় একটা সেট আপ এনে রাখা আছে, যেহেতু পায়রাগুলো অনেক। তো ফার্স্টে কিন্তু আমি আমার দোবাজ পায়রা দুটো ঘর থেকে বের করে দেবো। তো একা একা থাকার কারণে একটু ভিডিও করতে অসুবিধা হবে, তারপরে আপনারা একটু মানিয়ে নেবেন। যখন অন্য কোনো ভাইরা আসবে যারা আমাদের ভিডিও করতে হেল্প করে, তারা আসলে কিন্তু আর ভালোভাবে দেখাতে পারবো। এই যে এটা কিন্তু অনেক পুরনো একজোড়া পায়রা আমার, এখনও কিন্তু পায়রাগুলোকে খাবার দিইনি। এই যে হচ্ছে মুশকি দোয়াজ, এদের বাচ্চা কিন্তু ফুল গড়া আসে। এই দেখুন বাজি, দেখুন রুমের মধ্যেই কিন্তু একটা বাজি করে দিল। আর এই কিন্তু নটটা, এই যে পায়রাগুলো কিন্তু এখন মানে ছাড়া পেলে খুব আনন্দিত হবে। এই যে নটটা, এই যে দেখুন খাঁচার উপরে চলে গেল। এখানে কিন্তু এক সেট আছে, আর এখানে গেছে কিন্তু কালো দোয়াজ। মানে একবারে কিন্তু পায়রাগুলো ছাড়ছি না, এক এক করে ছাড়বো। এখানে এই ল্যাপটা লাগিয়ে দিলাম। এখানে কিন্তু এই যে মাদি পায়রাটা, এই দুটো কিন্তু নতুন জোড়া করা হয়েছে। এই যে মাদি পায়রাটা দেখুন, ওইখানে চলে গেল। আর এই যে কিন্তু নর পায়রাটা, এই দেখুন এই কিন্তু লেজটা পুরোই সাদা। দেখুন একটা বাজি, ওই দুটো বাজি একদম ছাড়ার সাথে কিন্তু দুটো বাজি করে দিল। আর এখানে কিন্তু কালো জাক মাদিটা আছে, আর নটটা কিন্তু একটা ডিম পেরেছে। আর পায়রাগুলো যখন একটা দুটো বেরিয়ে গেছে, দেখুন পায়রাগুলো ডাক দেখুন, শুধু প্রত্যেকটা পায়রা খুব সুন্দরভাবে ডাকছে কিন্তু এখন। তো এখানে এই কালো জাকের খাঁচাটা খুলে দিই। এই যে মাদি পায়রাটা, এটা এই দেখুন, এই যে মাদি পায়রাটা এখানে ছেড়ে দিলাম। আর নটটা কিন্তু এই ডিম নিয়ে বসে আছে, একটা ডিম পেরেছে সবে, দুটো ডিম কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর এখানে কিন্তু আমার বিস্কুট জোড়াটাও ডিম পেরেছে, এটার খাঁচাটাও খুলে দিই। আর এখানে কিন্তু সাদা আছে এক জোড়া। মাদি পায়রাটা এই যে এখানে আছে, আসো। এই যে কিন্তু মাদি পায়রাটা, এই যে দেখুন, এই যে মাদি পায়রাটা, ওই দেখুন ওরে বাবা কী বাজিয়ে ছাড়ার সাথে সাথেই কিন্তু বাজি করে দিল। আপনাদের আর একবার দেখাচ্ছি পায়রাটাকে ধরে, হাতের তে ছাড়ার সাথে সাথেই কিন্তু বাজি, একদম পুরো র ব্লাড লাইনে। আর এখানে বিস্কুট, এখানে একটা ডিম পেরেছে দেখুন, না দুটো ডিম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। লাইট বিস্কুট সব নতুন কিন্তু এখন সেট আপ করে করে কিন্তু ডিম মানে ফোটানো হচ্ছে। এখানে কিন্তু আর একজন লাইট বিস্কুট আছে। সব পায়রাগুলোই ছেড়ে দেবো বাইরে, যাতে ওরা একটুখানি উড়াউড়ি করতে পারে, যেহেতু অনেকদিন পায়রাগুলোকে ছাড়া হয় না। এখানে দেখুন আর একজন আছে বিস্কুট কালার। এই দুটোর মানে ডিম কিন্তু অন্য জায়গায় চালা আছে, এরা কিন্তু খুব ফেমাস কিন্তু এই পায়রা দুটো। এই যে নর পায়রাটা দেখুন, এই যে ডানা কাটা আছে, এই যে বাজি। আর এই যে কিন্তু মাদি পায়রাটা একটু স্পেস হলে খুব সুন্দর দাঁড়ায় কিন্তু পায়রাটা, এই যে খুব সুন্দর দাঁড়ায় কিন্তু পায়রাটা। এই যে পায়রাগুলো কিন্তু এখন সব বেরিয়ে যাচ্ছে এক করে। আর এখানে কিন্তু আমার আর এক জোড়া বিস্কুট আছে, বের করে আসো। এটা কিন্তু মাদি পায়রাটা, এই যে ওই দেখুন একটা বাজি, পুরো হাতের উপরেই কিন্তু বাজি করবে, যেহেতু স্পেস ছোট ওই জন্য কিন্তু দাঁড়াতে পারবে না পায়রাগুলো। এই যে হচ্ছে নর পায়রাটা, খুব মানে ওই দেখুন বাজি কোয়ালিটি আর আওয়াজটা শুনুন শুধু। এই যে আর অন্য অন্য পায়রাগুলো কিন্তু তখন সব ঘর থেকে বের করে দেবো। এই যে আমার টামলার পায়রার মতো যেটা বাজি করে নটটা,
এদের একটু স্পেস লাগে বাজি করতে, মানে এরা একেবারে ঘোর না। এই যে এখানে একজন সাদা আছে দেখুন, এই যে একটা নর সাদা, এই দেখুন কেমন বাজি করে। এগুলো সিঙ্গেল আছে এটা। আসো, এ মানে ঘর থেকে বেরোনোর জন্য কিন্তু খুব মানে পাগল হয়ে যায় যখন আমি খাবার দিতে আসি। এই দেখুন খুব মানে একটা অ্যাক্টিভ পায়রা। আসো, দেখুন ওই দেখুন বাজি। আর এখানে যে সাদা নটটা আছে এটাও কিন্তু খুব সুন্দর বাজি করে, আপনাদের দেখাচ্ছি। এই যে নটটা, আসো, এই যে বসে পড়লো এখানে। আর খাবারটা কিন্তু এখানে রাখা আছে। ওই দেখুন জল খাবে জন্য কি করছে ওই দেখুন সাদাটা। ও বাবা, বাজির কিন্তু ফওয়ারা উঠে গেছে। এখানে লাল দুটোকেও বের করে দেবো। লাল নটটা একটুখানি উপরে বাজি করে, মানে ঘরের মধ্যে করে না, কিন্তু মাদিটা কিন্তু ঘরের মধ্যেও করে বাইরেও করে। এই যে পাইফেদার পুরো মল্টিং আছে, দাঁড়াতে পারছে না কিন্তু পায়রাটা। আর আমার দোবাজও কিন্তু ডিম পেড়েছে। এই যে আপাতত একটা ডিম পেড়েছে, এই যে দেখুন। আর কালো জাগ দুটো এখনো ডিম পায়নি। এই দুটো একদম সব থেকে বেশি মল্টিংয়ে কিন্তু এই দুটো আছে। এই হচ্ছে মাদি পায়রাটা দেখুন। এটা তো বাইরে খুব সুন্দর বাজি করে, দেখি রুমে করে কিনা। একটা বাজি করলো। আর এই যে নটটা বেরোবে কিন্তু এখন। এই যে আয়, বাইরেই কিন্তু খাবার দেবো আজকে। তারপরে যে পায়রাগুলো খাবার খেতে পারবে না তাদের ঘরের ভিতর দিয়ে দেবো। এই যে প্রত্যেকটা পায়রা কিন্তু মল্টিং আছে। যাও, এই যে এখানেও কিন্তু একজন লাল আছে, এরাও কিন্তু দুটো ডিম দিয়েছে। মানে এখন প্রত্যেকটা পায়রা কিন্তু খাঁচায় ডিম। এই দেখুন ডিম নিয়ে বসে আছে এই যে নর পায়রাটা। তো এখন কিন্তু পায়রাটাকে একটু বের করে দেবো ঘর থেকে। আসো, লাল নটটা এই যে কিন্তু খাবারের এখানে চলে গেছে, কিন্তু উড়িয়ে দিই নাহলে খাবারটা কিন্তু নষ্ট করে ফেলবে। এই যে কালো দোবাসটা, এই যে পায়রার ঘর কিন্তু সবই খুলে দিয়েছি। তো যারা বেরোনো তারা কিন্তু এখন সব ঘর থেকে বেরিয়ে গেছে। আর যাদের ডিম আছে সেগুলো আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আমার যে বিস্কুট, যাদের ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হয়, সেই বিস্কুটের ডিম আছে এখানে। আর আমার সাদা হাতবাজির ডিম আছে এখানে, কিন্তু কালো জাকের ডিম আছে। 3 সেট এখানে ডিম আপনাদের দেখালাম। আর একটা ডিম কিন্তু এখানে দোবাজ পেরে রেখেছে। আর এখানে আছে কিন্তু লাল কালারেরটা। আর এই সাইডে কিন্তু বিস্কুটের ডিম, যেগুলো এখানে দুটো বিস্কুট ডিম আছে, কিন্তু বিস্কুটগুলো ঘর থেকে বেরিয়ে গেছে। এই যে পায়রাগুলো কিন্তু এখন সব ছাড়া আছে দেখুন। এই দোবাজটা কিন্তু এখান থেকে নামার জন্য এই করছি, নামিয়ে দিই। এই লাঠিটা আছে কিন্তু পায়রাদের নামানোর জন্য, তো এটাতে পায়রাগুলো নামিয়ে দেবো এখান থেকে। দেখি নামানোর সময় পায়রাগুলো বাজি করে কিনা। ওই দেখুন কালোটা বাজি করলো, যাও ওই দেখুন একটা বাজি করলো। আর এখানে কিন্তু আর একটা মুশকি দোবাজ মাদিটা আছে, যে যাও ওই দেখুন বাজি পুরো টামলারের মতো বাজি করে কিন্তু। এই যে পায়রা কিন্তু এখন সবই নেমে গেছে, তো এখন ওই জন্য ওদের ওয়েট করাবো না, এটা এখানে রেখে দেবো। আর আমার ওই পায়রাগুলো কিন্তু এখনো জল দেওয়া হয়নি, তো এদের একটু খাবার দিয়ে এখানে কিন্তু জলটা নিয়ে চলে যাবে। মারামারিও শুরু করে দিয়েছে, তো খাবারটা এখন দিয়ে দিই, সেট করে দিই এই বাটির ভিতরে। এই যে তো পায়রাগুলো কিন্তু বাইরে ছাড়তে পারছি না, খুবই খারাপ লাগছে, কারণ পায়রাগুলোকে বাইরে না ছাড়তে পারলে আমার খুব খারাপ লাগে। তো এই যে নতুন খাবারের বাটি, আর এই যে এক বাটি খাবার নিয়ে চলে এসেছি। আর এরই মধ্যে কিন্তু ভিডিওটা করতে করতে কারেন্টটাও চলে গেল। তো এখন একটু খাবারটা দিয়ে দেবো, আর এইটা খুলে দেবো। এটা খুলে দিলে আবার পায়রাগুলো বেরিয়ে যাবে। তো দেখুন এই যে কারেন্টটা চলে গেছে, ওই জন্য কিন্তু খাবারটাতে বাইরে বেরিয়ে যেয়ে ওই পায়রাগুলো কিন্তু খাবার জল দেবো। আর বন্ধুরা, কারেন্টটা অফ হওয়ার কারণে কিন্তু ঘর থেকে বেরিয়ে আসতে হলো। দেখুন এই যে কারেন্টটা চলে গেছে, আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই কিন্তু ভিডিও বানাচ্ছি। তো যেহেতু ঘরটা অন্ধকার হয়ে গেছে ওই জন্য কিন্তু ঘরের ভিতরে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। তো এখন বাইরে চলে এসেছি, আর মেঘলা ওয়েদারটা দেখুন। তো ওই পায়রাগুলোর জন্য কিন্তু জলটা রেডি করে রাখা আছে, আর এই পায়রাগুলোর জন্য কিন্তু জলটা ঘরের ভিতরে আগের থেকে রেডি করে রেখেছি। তো বৃষ্টির কারণে কিন্তু জলটাগুলো সব আগের থেকে এনে রেখেছি। আর ওই পায়রাগুলোকে কিন্তু অনেকক্ষণ আগেই খাবার দেওয়া হয়ে গেছে, ওরা কিন্তু জল খাওয়ার জন্য পুরোই পাগল। তো এখন জলটা নিয়ে কিন্তু খাঁচার ভিতরে দিয়ে দেবো, আর দেখাবো কেমন আকাশটা আছে আজকে। তো দেখুন বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আর দেখুন মেঘলা ওয়েদার, পুরো আকাশটা পুরো কিন্তু কালো হয়ে গেছে। তারই মধ্যে কিন্তু একটা গোলা পায়রা দেখুন উড়ে চলে যাচ্ছে এই সাইডের দিকে। এই দেখুন বৃষ্টি হচ্ছে, আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারবেন না, ওই জন্য জলের কাছে নিয়ে যাচ্ছি। দেখুন জলটা দেখলে বুঝতে পারবেন, এই যে
সব বৃষ্টি পড়ছে আর এখানে কিন্তু জলটা রেডি করে রাখা আছে। তো এই জলটা নিয়ে এখন দিয়ে দেবো। আর দেখুন জলটা দেখে কিন্তু পুরো ওদের মাথা খারাপ হয়ে যাবে, কারণ ভিডিও করার কারণে কিন্তু আজকে জলটা দিতে একটু দেরি হয়ে গেলো পায়রাগুলোকে। তো এই যে জলটা নিয়ে চলে এসছে এখানে, এখন সব পাগল হয়ে গেছে জল খাওয়ার জন্য। খাবারটা কিন্তু পুরোই শেষ করে ফেলেছে। এখন এই যে জলটা এখানে দিয়ে দিই, এই জলটা দিয়ে দিলাম। দেখুন সব পায়রা কিন্তু এখন জল খেতে চলে এসছে এখানে। এখানেও কিন্তু অনেকগুলো পায়রা ডিম পেড়েছে আর অনেকগুলো পায়রার কিন্তু ডিম এখানে রাখা আছে। শুধু দেখুন ওই পাশে কী শুরু করে দিয়েছে ওর ভিতরে। তো তাড়াতাড়ি জলটা নিয়ে চলে যেতে হবে, যাতে পায়রাগুলোকে জলটা দিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, কারণ মেঘলা ওয়েদার যেভাবে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর কারেন্টটা যদি না আসে ওরা কিন্তু খেতেও ওদের অসুবিধা হবে। তো এই ভিতরে চলে আসি। দেখুন এই যে পাগল হয়ে গেছে কিন্তু পায়রাগুলো সব। এই যে চলে আসলাম ঘরের ভিতরে। এই জলের পটটা একদম এখানে ছিল, এই জলের বোতলটা এখানে রেখে দিয়েছি আগের থেকে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কারেন্টটা চলে এসছে। তো আমি যখন বেরিয়ে গিয়েছিলাম শুধু কারেন্টের অভাবের জন্য, কারণ পুরো অন্ধকার হয়ে গেছিলো, যেহেতু বাইরে মেঘ হয়েছে আর কারেন্টটা নেই, ওই জন্য কিন্তু বাইরে বেরিয়ে ওই পায়রাগুলোকে জল দিয়ে আসলাম। আর ঘরে আসার কিছুক্ষণের মধ্যে কিন্তু কারেন্টটাও চলে এসেছে। আর দেখুন আর পায়রাগুলো সবই কিন্তু এখন এখানে ছাড়া আছে, মানে কতটা মস্তিতে আছে পায়রাগুলো। যেহেতু অনেক দিন পায়রাগুলোকে ছাড়া হয় না, ওই জন্য কিন্তু পায়রাগুলো একদম পুরো পাগল হয়ে গেছে, সবগুলো ডাকাডাকি করছে। আর আমার পায়রাগুলো কিন্তু পুরো মল্টিংয়ে ছিল। তো কিছুদিন আগেই কিন্তু কিডমিটিমি করিয়ে একদম পুরোপুরি ফিটিং করে দেবো। এই লালটা আবার এখানে ঢুকে গেছে, এখান থেকে বের করে দিয়ে এই যে। তো এর খাঁচা কিন্তু এই যে এখানে, এও কিন্তু ডিম পেড়েছে। আর এই যে বিস্কুটটা কিন্তু চলে এসেছে ডিম তা দেওয়ার জন্য, দুটো ডিম পেড়েছে দেখুন। এই যে লাইট বিস্কুট, এটা কিন্তু মাদি পায়রাটা বাইরে ছিল। আর এই যে লালটা কিন্তু ভুল করে অন্য একটা খাঁচায় চলে গেছিলো, যেহেতু এও ডিম পেড়েছে। এবং লাল মাদি পায়রাটা এখন কিন্তু অধিকাংশ খাঁচাই ডিম আছে পায়রাদের। এই যে এখন ওরা খাবার দাবার খেয়ে পুরো শেষ করুক, তারপরে কিন্তু অল্প একটু জল দিয়ে দেবো। আর কিছু জল কিন্তু ঘরের ভিতর দিতে হবে, যেহেতু অনেকগুলো পায়রা ঘর থেকে বেরোতে পারছে না, ওদের ডিম আছে। সেই জন্য কিন্তু পায়রাগুলোকে আর ওদের খাবারটাও ঘরের ভিতর দিয়ে দিয়েছি, যাতে ওরা পরবর্তীতে যখন বেরোবে তখন খাবারটাও খেতে পারে। তো এই দেখুন পায়রাগুলো সব কিন্তু এখন ডাকাডাকি করছে আর খাওয়া দাওয়া। এই যে বিস্কুট নটটা, এরও কিন্তু ডিম আছে এখানে। দেখুন এই যে দুটো ডিম পেয়ে দিয়েছে আজকে। এই যে প্রত্যেকটা খাঁচায় কিন্তু ডিম আছে এখন পায়রাদের। তো এখন কিন্তু জলটাও দিয়ে দিয়েছি দেখুন এর ভিতরে। এই অধিকাংশ পায়রা কিন্তু খাওয়া হয়ে গেছে, যারা ঘর থেকে বেরিয়েছিল। আবার তারা ডিম তাড়িয়ে চলে গেছে ঘরের ভিতরে। এই দেখুন এখন সব ঘরে ওঠার জন্য ব্যস্ত। তো জলটা খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আস্তে আস্তে পায়রাগুলোকে আবার ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো, কারণ বেশিক্ষণ বাইরে রাখবো না, কারণ 6টা বাজতে গেল। দেখুন তো সবাই কিন্তু খাবার খেতে ব্যস্ত। তো যখন পায়রাগুলো ছেড়েছিলাম তখন কিন্তু প্রত্যেকটা পায়রা অন্য পায়রাদের পিছনে ডেকে বেড়াচ্ছিল। তো ওয়েদারটা ভালো হলে আবার কিন্তু বাইরে ছেড়ে দেবো পায়রাগুলোকে। তো তার ওই সব ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখুন ওই যে ওগুলা বিস্কুট দুটো, ওদের ডিম কিন্তু অন্য খাঁচায় দিয়েছে, মানে অন্য খাঁচায় দেওয়া আছে। আবারও কিন্তু ডিম পেড়ে দেবে কিছুদিনের ভিতর। আর এখন কিন্তু অনেকগুলো খাঁচায় ডিম আপনাদের দেখালাম সেগুলো। তো সেগুলোর আপডেটও কিন্তু আস্তে আস্তে পাবেন যখন পায়রাগুলোর বাচ্চা হবে। তো এখন সব কিন্তু পুরো দোয়াল দুটো আমি কিন্তু ঘরে ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যে। ওই খাঁচাটায় ঢুকে গেল। দেখুন মাদিটা কিন্তু এখানে খাচ্ছে, এখান থেকে নিচে খাচ্ছে না, এখানে কিন্তু খাচ্ছে। আর বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। রাহুল পিজনওয়াল চ্যানেলে কিন্তু এরকম ভিডিও সবসময়ের জন্য আসবে। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল পিজনওয়াল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।